হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখবো হাউ টু ইনস্টল ফ্রি থিম অন লোকাল অন ওয়ার্ডপ্রেস। তো চলুন আমরা দেখে আসি কিভাবে একটি ফ্রি থিম ওয়ার্ডপ্রেসে ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে হয়। তো প্রথমে আমাদের যেতে হবে গুগল ক্রোমে যাওয়ার পর আমরা লিখব লোকালহোস্ট স্ল্যাশ আমাদের যে লোকালহোস্টে যে ফাইলটি রয়েছে ট্যাগ স্ল্যাশ দিয়ে তা লিখলাম। এরপর আমরা যাব সিতে গিয়ে জ্যাম্পে যাব। জ্যাম্পে যাওয়ার পরে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি কিন্তু এখন আমার জ্যাম্পটি কিন্তু অন করিনি, নেট অফ। তো লোকাল হোস্টে যাদের কাজ করতে হবে তাদেরকে প্রথমে জ্যাম্পটি অন করতে হবে। তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমে জ্যাম্পে যাওয়ার পর নিচে নেমে জ্যাম্প কন্ট্রোলে ক্লিক করব। এরপরে অ্যাপাচি স্টার্ট করে দিব, মাইএসকিউএল স্টার্ট করে দিব। দেখুন দুটোটা স্টার্ট হয়ে গেছে। আরেকটা জিনিস বলে রাখতেছি, এই যে কাজ যা করতেছি এগুলো কিন্তু নেট অফ আছে তাও হবে, কিন্তু থিম ইনস্টল করার সময় নেটটা অন করতে হবে, এটা কিন্তু মনে রাখবেন মাথায়। এখন আবার ক্রোমে গিয়ে লিখব লোকালহোস্ট স্ল্যাশ ট্যাগ স্ল্যাশ wp admin, এন্টার টিপলাম। আপনি নেট অফ করে সব কিছু করতে পারবেন, কিন্তু ইনস্টল করার সময় অন রাখতে হবে। থিম বা প্লাগইন ইনস্টল করার সময় নেট অন রাখতে হবে। এখন আমরা পাসওয়ার্ড দিব অ্যাডমিন, ইউজার নেম আমাদের অ্যাডমিন, দুটোটা সেম রাখছি। অন হয়ে গেল। এখন আমরা ড্যাশবোর্ডে আছি ওয়ার্ডপ্রেসে। এখন আমাদের কাজ করতে হবে অ্যাপিয়ারেন্স, যা দেখতেছেন অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। থিম যাওয়ার পরে এখানে 3টি থিম আছে, আমরা একটা নতুন থিম ইনস্টল করব। তো আমরা এখন অ্যাড নিউতে ক্লিক করলাম। এখানে একটা এরর দেখাচ্ছে, ট্রাই আইকন দিব। এটা দেখাচ্ছে কারণ আমার নেট অফ, আগেই বলেছিলাম থিম প্লাগইন ইনস্টল করার সময় নেট কিন্তু অন রাখতে হবে। এখন আমার নেট অন করেছি, ওয়াইফাই অন করেছি। এখন দেখেন এখানে থিমগুলো চলে আসবে। এই দেখেন অনেকগুলো ফ্রি থিম দেখাচ্ছে। এখন আমি এখান থেকে ওশান ডাব্লিউপি একটা থিম আছে খুব ভালো ফ্রি, ওটি ইনস্টল করব। আপনি প্রিভিউ করতে পারবেন, সরাসরি আবার সরাসরি ইনস্টল করতে পারবেন। আমি ইনস্টল দিয়েছি, ইনস্টলিং হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। ইনস্টল হয়ে গেল, ইনস্টলড। এখন অ্যাক্টিভেট করে দিব থিমটি। অ্যাক্টিভেট হয়ে গেল। এরপরে আমাদের কাজ করতে হবে, এখানে দ্য থিম রিকমেন্ডস দ্য ফলোইং প্লাগইন দেখাচ্ছে। একটু রিফ্রেশ করতে হবে আবার। এই দেখুন চলে আসলো আমাদের থিমটি, ফ্রি থিম। এখন এখানে এই যে ফ্রি থিমে যা যা আছে, কাস্টমাইজ, উইজেটস, মেনু, সব কিছু দেখাচ্ছে। সব কিছু দেখতে পারবেন আপনি এখান থেকে। এখন আমরা কি করবো, এখানে কিছু রিকমেন্ড করতেছে প্লাগইন ইনস্টল করার জন্য। তো আমরা এগুলো এখন সব ইনস্টল করব। এখান থেকে ইনস্টল ক্লিক করব, অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাইতে ক্লিক করব। হ্যাঁ, এটা অ্যাক্টিভেট হচ্ছে প্লাগইনগুলো। একটা প্লাগইন ওশান এক্সট্রা, একটু অপেক্ষা করতে হবে। আমরা এটা স্কিপ করি।
অ্যাক্টিভেট হয়ে গেল আমাদের প্লাগইনটি, কিন্তু সামান্য একটা এরর দেখাচ্ছে। ওটা ওই একটা প্রবলেমের কারণে। আশা করি তেমন এমনি কমপ্লিট হয়ে গেছে প্লাগইন ইনস্টল। এখন আমরা রিটার্ন টু ড্যাশবোর্ডে যাব। এখন আমরা ড্যাশবোর্ডে আছি, দেখতেছেন আমাদের ড্যাশবোর্ড। এখন আমরা রান দ্য সেটআপ উইজার্টে যাব একটা ডেমো ইম্পোর্ট করতে। গেট স্টার্টে যাব। এখানে অনেকগুলো ডেমো দেখতে পারবেন। আমার এখানে একটা এররের কারণে সব একটু স্পষ্ট দেখাচ্ছে না, ছবিগুলো দেখাচ্ছে না। আপনি ক্লিক করলে দেখতে পারবেন। ধরুন আমরা এটাতে আর্কিটেক্টে বা কোচে ক্লিক করলাম, কোচের লাইভ প্রিভিউ দেখবো। এই দেখেন, এটা হচ্ছে একটা ডেমো, দেখা যাচ্ছে সব কি ডেমোটা কিরকম হবে থিমের, সব দেখতে পারবেন ক্লিক করে করে। যা পছন্দ হবে তা আপনি ইনস্টল করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন। ধরুন আমরা আর্কিটেক্টটা সিলেক্ট করব, আরও আছে, অনেক আছে, আপনি এখান থেকে যা ইচ্ছা। আমরা ব্যাকে যাই, ব্যাকের পরে আবার রান দ্য সেটআপ থেকে দেখাচ্ছি, প্রথম থেকে আবার রান দ্য সেটআপ উইজার্টে ক্লিক করব। এরপরের ধাপ হচ্ছে আমরা গেট স্টার্টেডে যাব। গেট স্টার্টেডের পরে এখান থেকে একটা ডেমো সিলেক্ট করব। আমি করলাম আর্কিটেক্ট, সিলেক্ট করলাম। এরপর নিচে যাব, নিচে গিয়ে ইনস্টল ডেমোতে ক্লিক করব। ইনস্টল ডেমোতে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে যা দেখাচ্ছে ইনস্টল নাও অপশন যেগুলো পাবেন, ওগুলোতে ক্লিক করে দেব। ইনস্টল নাও হচ্ছে, আর কোনো কিছুতে আমাদের টাচ করতে হবে না। উপরে দেখতেছেন ওশান এক্সট্রাক্ট প্লাগইন, ওইটা অ্যাক্টিভেটেড রয়েছে আগে থেকে, দেখেন অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা নিচে সব কিছু ক্লিক আছে এখানে ধরবো না, ইম্পোর্টে যাব। ইম্পোর্টের পরে এটা ইম্পোর্টিং হচ্ছে, XML ডাটাগুলো হয়ে গেল। এখন নেক্সট স্টেপে যাব। ইম্পোর্টটা ওয়েলভাবে ইম্পোর্ট হয়নি, একটা সামান্য এররের কারণে আমার লোকাল হোস্টে একটা প্রবলেম দেখা দিয়েছে এর কারণে, কিন্তু ওটা মূল বিষয় নয়। কিন্তু এখন আমরা নিচে যাব, নিচে যাওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব। এখানে কোনো কিছুতে ক্লিক করার দরকার নেই, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ, হ্যাঁ দেখেন এরপরের স্টেপ চলে আসলো। এখান থেকে আমরা শুধু হয়ে গেছে আমাদের ডেমো ইনস্টল। এখন আমরা ভিউ আবার ওয়েবসাইটে ক্লিক করব। দেখেন ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ড থেকে এখন আমরা ভিজিট সাইটে যাব। দেখেন ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে, কিন্তু পুরোপুরি ইম্পোর্ট হয়নি ডেমোটা। তো এটা একটি ডেমো, এটা সামান্য লোকাল হোস্টে এররের কারণে সম্পূর্ণটা ডেমো দেখাচ্ছে না। তো এই হলো আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে আপনাদের। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন, স্কিলটেকের সাথে থাকবেন, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের পাশে সাবস্ক্রাইব এর পাশে যে বেল আইকনটি রয়েছে ওটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।